হরে কৃষ্ণ। আজকে আমরা অক্ষয় তৃতীয়া সম্পর্কে জানব। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো অক্ষয় তৃতীয়ার দিন সকলে খুব সাবধান। এই দিন আপনারা যদি কোনো ভালো কাজ করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে, এবং যদি খারাপ কাজ করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিন খুব সাবধান, খুব বেশি বেশি করে এই দিন একদম সাবধানে পা ফেলবেন, যেন কোনো খারাপ কথা মুখ থেকে না বেরোয়, কোনো খারাপ কাজ আপনারা না করেন। এই দিন যেটা করবেন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে, ভগবানের কাছে ধরা থাকবে। তাই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো, গঙ্গায় গিয়ে স্নান করবেন, এবং যদি না পারেন বাড়িতেই যে জলে স্নান করবেন সেই জলে 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেবেন। আর বেশি বেশি হরিনাম জপ করবেন, বাড়িতে যদি পারেন হরিবাসর করবেন, গীতা পাঠ করবেন এই দিন। তাহলে সারাদিনটা এইভাবে ভগবানের নাম গান করেই কাটিয়ে দেবেন। একদম কটু কথা মুখে আনবেন না, খুব সাবধানে। আর এই দিনে আমরা যে দুব্য ঘাস পুজোয় ব্যবহার করি তার কিন্তু এই দিনে জন্ম হয়েছিল, এই অক্ষয় তৃতীয়ার দিন। তার জন্য অক্ষয় তৃতীয়ার দিন আমরা লক্ষ্মী নারায়ণের পুজো করি, বৈভব লক্ষ্মীর পুজো করতে হয় ভগবানের সহিত। অনেকেই করেন, দেখবেন আপনারাও পারলে করবেন। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ভগবান শিবকে মা অন্নপূর্ণা অন্নদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই। আমাদের যে 4টি ধাম রয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, এই 4টে মন্দির মানে অক্ষয় তৃতীয়ার দিন থেকে খোলা হয়, আর ভাতৃদ্বিতীয়ার দিন থেকে বন্ধ রাখা হয়। 6 মাসব্যাপী মানুষে পুজো করে এবং 6 মাসব্যাপী দেবতারা পুজো করে, এটাই মনে করেন। তাই 6 মাস বন্ধ থাকে। এবার অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই 4টি ধাম খোলা হয়। এই 4টি ধাম খোলার পর মানুষরা পুজো করবে 6 মাস, তারপর আবার সেই কার্তিক মাসে ভাতৃদ্বিতীয়ার দিন দ্বার বন্ধ করে দেওয়া হবে। তখন 6 মাস দেবতারা পুজো করবে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রা শুরু হচ্ছে। ভগবানকে এই দিন থেকে 21 দিন পর্যন্ত চন্দন লেপন করা হয়। আপনাদের যাদের ঘরে বিগ্রহ রয়েছে আপনারা ভগবানকে চন্দন লেপন করবেন। যেহেতু বৈশাখ মাসে খুব অতিরিক্ত গরম পড়েছে, তো সেই জন্য ভগবানকে চন্দন লেপন করা আমাদের প্রত্যেকেরই উচিত। তার জন্য আপনারা 21 দিন ব্যাপী যদি পারেন ভগবানকে চন্দন লেপন করবেন। আর এই দিন থেকেই ভগবান নৌকা বিহার লীলা করেছিলেন তার সখীদেরকে নিয়ে। তার জন্য যে কোনো অনেক মন্দিরে দেখবেন যে নৌকা বিহার করা হয়, প্রত্যেকটা মন্দিরে। সব মন্দিরে হয়তো হয় না, বিশেষ বিশেষ মন্দিরে নৌকা বিহার করা হয়। আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো মন্দির থাকে এরকম, তাহলে আপনারা সেখানে যুক্ত হতে পারেন। আর যদি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কাজটি করবেন সেটাই মানে শুভ হয়ে থাকবে। আপনারা যদি কোনো বিবাহ দেন, কোনো অন্নপ্রাশন বা গৃহপ্রবেশ, এগুলো কিন্তু খুব শুভ হবে। আর যদি আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃতর্পণ করেন বা শ্রাদ্ধ করেন এই অক্ষয় তৃতীয়ার দিন, সেটাও কিন্তু খুব ভালো হবে। কারণ এই যদি কোনো শ্রাদ্ধ করা হয় বা পিতৃতর্পণ করা হয়, তারা সেই ভগবত ধামে যেতে পারবেন। বললাম, মনে থাকবে তো? এই দিন কিন্তু বেশি বেশি করে হরিনাম জপ করবেন, বেশি বেশি করে কীর্তন করবেন, আর ভগবানের পুজো করবেন, ভগবানকে তুলসীপত্র অর্পণ করবেন। খুব সাবধানে চলবেন, ভালোভাবে চলবেন, মনে কোনো কুটিলতা রাখবেন না এই দিনে। হরে কৃষ্ণ। সকলেই ভালো থাকবেন। সকলকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানালাম।